চন্দননগরের সবথেকে বড় প্রতিমা রানীমা। দেখুন ওই যে রানীমা আসছেন, এত বড় প্রতিমা সত্যি আপনি আগে দেখেননি। বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী, মাথা উঁচু করে আপনাকে দেখতে হবে, বাড়ির ছাদ থেকে তাকে ছোঁয়া যায় না। বুঝতেই পারছেন ঠিক কতটা বড় হয় উচ্চতায় রানীমা। কিভাবে এই পুজোর শুরু হয়েছিল, কিভাবে সেজে ওঠেন রানীমা, তার অপরূপ রূপের শোভা তার থেকে চোখ ফেরাতেই পারবেন না। অপূর্ব সুন্দরী, মোহময়ী, দেখে অবাক হতে বাধ্য। এই রানীমার পুজোর ইতিহাস জানুন আজকের ভিডিওতে। স্বাধীনতার বহু আগেই চন্দননগরে ধুমধাম করে শুরু হয় বিখ্যাত শিব মন্দির তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। এই বিষয়ে মতান্তর নেই, এখানেই দেবী পূজিত হন রানীমা নামে। গঙ্গাপাড়ের শহর চন্দননগরের অন্যতম পুরনো পুজো ধরা হয় রানীমার পুজোকে, যার পরতে পরতে লুকিয়ে ইতিহাস। প্রায় 35 ফুট উচ্চতার এই প্রতিমা বানানো হয় 35 মণ খড় এবং প্রায় 1000 কেজি মাটি দিয়ে। এত বেশি উচ্চতার জন্য দেবীর কাঠামোয় বাঁশের সাথে লোহা ব্যবহার করা হয়। এই পুজো শুরু হয়েছিল পরাধীন ভারতের সময়কালে। অন্যদিকে সেই সময় চন্দননগরে উপনিবেশ করেছিল ফরাসিরা। তৎকালীন সময় চন্দননগরের সমস্ত প্রতিমা হতো সাদা ডাকের সাজের, কিন্তু একমাত্র তেমাথা শিব মন্দিরের পুজোয় ঠাকুরকে সাজানো হতো একেবারে রাজরানীর বেশে। সোনালী কাজের ঠাকুরের সাজের জন্য একেবারে রাজরানীর রূপে দেখতে লাগতো প্রতিমাকে। সেই থেকেই প্রচলিত হয়েছে রানীমা নামটি। সুবিশাল উঁচু এই প্রতিমাকে দেখতে গেলে মাথা উঁচু করে দেখতে হয়। উঁচু উঁচু বাড়ির ছাদ থেকে তার মুখ দেখা যায়। প্রতি বছরের মতন রীতিরীতি মেনেই পুজো হয়ে আসছে শিব মন্দির তলাতে। এই জগদ্ধাত্রী পুজোর পাশেই রয়েছেন বুড়ো শিবের মন্দির। জগদ্ধাত্রী পুজোর আগে শিবের আরাধনা হয়, তারপর রানীমার পুজো। বলা হয়ে থাকে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর পরেই সারা বাংলায় নাকি পুজোর প্রচলন শুরু হয়। তার মধ্যে অন্যতম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের পুজো থেকে অনুপ্রাণিত হয় ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। আর সেই পুজোগুলোর মধ্যে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী রয়েছেন এই চন্দননগরে। হ্যাঁ, এই রানীমা। তার উচ্চতার দিক দিয়ে বিচার করলে তিনি সবচেয়ে উচ্চতম জগদ্ধাত্রী মা। প্রথম বাংলা ব্যুরো।